সুন্দর দিনে কি করব আমরা? খই ভাজবো। সেই সময় আফগানিস্তান থেকে আসতে শুরু করে কাবুলিওয়ালা। বলে যে কলকাতায় নাকি রেজালা এরাই এনেছে। আর একটা যেটা রয়েছে এরকম বড় সাইজের একটা শুকনো লঙ্কা, পুদিনা আছে আর লঙ্কা আছে। চলে এসেছে আমাদের তন্দুরি চিকেন। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাইকে জানাই আরো একবার নমস্কার। আমি ইন্দ্রাণী, সঙ্গে শুভেন্দুকে নিয়ে বেরিয়ে পড়েছি আবার। কেমন লাগলো আমার কবিতা? এনিওয়েজ, আর একটা সুন্দর দিন তো আজকে বেরিয়ে পড়েছি। আর একটা নতুন না, পুরনো তো অবশ্যই, কিন্তু আপনাদের অনেকের কাছেই নতুন হতে পারে, আবার নাও হতে পারে, এরকম একটা ফুড জয়েন্টের সন্ধানে। তো আজকে আমি খুব বেশি কথা বলবো না, আজকে বেশি কথা বলতে হচ্ছে এই যে আমার পার্টনার। ইতিমধ্যেই আজকের এই ফুড জয়েন্টের নাম আপনারা নিশ্চয়ই জেনেই গেছেন টাইটেল পড়ে। তো সেই সাব্বিরস হোটেল, যেটা কলকাতার অন্যতম মুঘলাই খানার একটা পয়েন্ট, তার গল্প শোনাবো আজকে আপনাদের। এই গল্পটা শুরু করতে হবে অনেক আগে থেকে মানে একেবারে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে। তখন ইতিমধ্যেই দেশে মানে ইংরেজ শাসন তুঙ্গে, আর কলকাতা ইতিমধ্যেই তখন ইকোনমিক্যাল হাব হয়ে গেছিল গোটা দেশের কাছে। এবার যখন গোটা ভারতের কাছে কলকাতা এত বড় একটা হাব হয়ে গেছে, তখন ভারতের বাইরে থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে কাজ করতে আসতেন। আর কলকাতা ছিল একদম হট পয়েন্ট, মানে সবাই এখানে এসে হাজির হতো। সেই সময় আফগানিস্তান থেকে আসতে শুরু করে কাবুলিওয়ালারা। আর এই কাবুলিওয়ালাদের গল্প তো আপনারা পড়েইছেন, কাবুলিওয়ালা আর খুকির গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমার ঝোলায় কি আছে? হাতি আছে। তো সেই কাবুলিওয়ালারা যখন কলকাতায় থাকতেন, তখন তাদের দরকার ছিল এমন একটা জায়গা যেখানে তারা নিজেরা আড্ডা মারবেন, সেখানে তাদের একটা মানে হয় না হ্যাং আউট জোন আর কি, সেই রকম একটা জায়গা ওদের দরকার ছিল। আর সেই জায়গা হয়ে ওঠে সাব্বিরস হোটেল। এই সাব্বির হোটেলের যে মালিক সাব্বির আহমেদ, উনি এসেছিলেন লখনৌ থেকে এসেছিলেন 1940 সালে। টিটাগড়ের একটা হোটেলে কাজ করতেন। তখন যেহেতু বললাম কলকাতা ছিল ইকোনমিক্যাল হাব, তো এখানে আরো ভালো লাইফস্টাইল, আরো একটু ইনকাম, সেই কারণেই তিনি এসেছিলেন এখানে। এবং এখানে আসার পরে অনেক বছর কাজ করার পরে 1948 নাগাদ উনি নিজের একটা হোটেল করেন। কোথায় করেন? চাঁদনি চকে, যেখানে আজ আমরা যাচ্ছি। তো কাবুলিওয়ালার প্রসঙ্গে তোমাকে জানি রাখি যে আমাদের বেহালে যে পাঠক পাড়া আছে না, ওখানে কিন্তু এখনো অনেক মানে কাবুলিওয়ালারা আছেন। মানে কাবুলিওয়ালা এখন কাবুল থেকে আসা মানুষদের তো কাবুলিওয়ালা বলা হয়। তো ওনারা না আফগান, মানে এইটুকু আমি নিশ্চিত। মানে ওনাদের কথা, মানে অ্যাকসেন্ট এবং যা হাইট হয় এক একজন ভদ্রলোকের, বাবা মানে দেখার মতো এরকম করে। তো ওখানে কিন্তু অনেককে আমি দেখেছি। আজ তারা সেখানে বসেন কিনা জানি না, ইনফ্যাক্ট বছরখানেক আগেও আমি দেখেছি। পাঠক পাড়া তো শুভেন্দুর খুব ফেভারিট জায়গা। কলকাতায় এসে ও প্রথমে যখন আমি ওকে বলেছিলাম যে বেহালায় পাঠক পাড়া আছে, তখন ও খুব মানে খুশি হয়ে গেছিল। আসলে আমার বাড়ি যেখানে মানিকচকের, মানে মালদা জেলার, আমাদের পাড়াটাকে পাঠক পাড়া বলি। হ্যাঁ, ওখানে সবাই ইনফ্যাক্ট ওদের পাড়া এলাকাতে না, মানে ওদের ফ্যামিলি মেম্বার নিয়ে ওদের পাড়াটা তৈরি। এখন তো বহু মানুষ, যেমন আমরা শহরে চলে এসেছি, এরকম প্রচুর ওর কাজিনরা, দাদারা, দিদিরা অনেকেই আছে, বিভিন্ন শহরে রয়েছে, দেশের বাইরে রয়েছে। কিন্তু ওই পাঠক পাড়াটা মোস্টলি কিন্তু তোদের ফ্যামিলি, তাই না? মানে শুভেন্দুর ঠাকুর দাদার বাবার যারা সন্তানরা, তারা সবাই ওখানে পাড়া। মজার না? বাকি গত কয়েকদিনে আমরা যে কটা ফুড ব্লগ করার চেষ্টা করেছি,
তার মধ্যে সত্যি বলছি ম্যাক্সিমাম খাবারই বাইরের, যেটাকে আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বলি, সেই সব খাবারই ছিল। এবার নো ডাউট সেটা আমরা ভিডিওতেও বলেছি, দেখুন আপনারা দেখবেন, এটা পার্ট অফ এন্টারটেইনমেন্ট হিসাবে, এটা কপি করার দরকার নেই যদি মনে হয় যে এটা খেলে আমার শরীর খারাপ করেছে। তবে এই যে তুমি ঘন ঘন এত এই ধরনের খাবার দাবার ব্লগ করছো, ভিডিও করছো, তো তোমার এটা মনে হচ্ছে না যে এটা একটু বেশি বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে? দেখো বাইরের খাবারও যে, মানে আমি তো আজ থেকে কলকাতায় নেই, কত বছর ধরে আছি, আর আমার খাওয়া দাওয়া বেশিরভাগ সময় দেখেছো বাইরেই হয়েছে। তো আমি কিন্তু বাইরে এই যে ফুটপাতের যে হোটেলগুলো সেখানেও কিন্তু খেয়েছি। আজও খাস? হ্যাঁ, বহুবারই খেয়েছি। এখানে 30 টাকা 35 টাকায় ভাত পাওয়া যায়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে খাবার হেলদি তো তুমি খাবে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আসল জায়গা হচ্ছে পোর্শন কন্ট্রোল করা। তুমি বাইরের ফাস্ট ফুড খাচ্ছ, সেটা যদি গলা পর্যন্ত তুমি না ভরে থাকো তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তুমি 1 পিস 2 পিস খেলে তুমি দেখবে হয়তো মানে একটা ঢেকুর উঠলো, তারপরে তুমি জল টল খেয়ে নিলে জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা যে খাবারই খাই না কেন, এই যে ধরে নাও তুমি রান্না করো বাড়িতে, বা আমাদের রান্নার মাসি যে রান্নাটা দেয়, সেগুলো কি কোনোভাবে আনহেলদি খাবার? না, ওগুলো কিন্তু হেলদি খাবার। কিন্তু ওটাও যদি মানে একদম গলা পর্যন্ত আমি খেয়ে নিই, সেটা আনহেলদি হয়ে যাবে। সেটা আনহেলদি, টক ঢেকুর উঠবে, এটা কেমন অস্বস্তি হবে শরীরে। এমনি দেখ যেদিকে আমরা এগোচ্ছি এখন, অ্যান্টাসিড, গ্যাসের ওষুধ, এগুলো আমাদের নিত্য সঙ্গী হতে চলেছে খুব তাড়াতাড়ি। কিন্তু তার আগে এখনো পর্যন্ত গাড়িতে উঠ নেই আমাদের লাগে এখনো টাচুন। তবে সেটাই বলছি, একটা সময় অবধি, একটা সময় পর তো সেইগুলোর উপর ভরসা একটু করতেই হবে। যতদিন না করতে হচ্ছে ততদিন একটুখানি করা যাক, এই আর কি। এখন কয়েকদিন আমরা একটু ঝপঝপ করে বেশ কিছু ভিডিও শুট করে রাখছি, কারণ কিছুদিন পর থেকেই শুরু হবে শুভেন্দুর একটা এক্সাম, বেচারা। তো এক্সাম শেষ হলে পরে আমরা কোথাও প্ল্যান করতে পারি কি? পারি, এবং লংই করব। লং করব? কত লং? মানে ভালোই লং হবে নাকি? হ্যাঁ, ওরকম না। হ্যাঁ, ওরকম দেখা যাক, সবই সময়ের ওপর। চলে এলাম খিদিরপুর। একটা সময় আমাদের এখানে প্রায় আসতে হতো, মনে আছে? এখানে খুব ভালো ফলের বাজার বসে, মানে তাও মোটামুটি আমি বলবো সস্তাতেই, তাই না বল শুভেন্দু? খুবই সস্তা। আর কত আঙুর কিনতিস মনে আছে এখান থেকে? আঙুর কি মিষ্টি হতো। হ্যাঁ, ইদানিং না বহুদিন আমি ভালো আঙুর খাই। এই তো আঙুরের টাইম আসছে, গরমটা পড়ুক। আঙুরগুলো ওই হালকা সবুজ রঙের যে আঙুরগুলো হচ্ছে, ঠিক যেন ঠিকঠাক হচ্ছে না আর কি। আমার দাদু মানে হচ্ছে মায়ের বাবা, উনি তো ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, তো উনি বহুদিন খিদিরপুরে এখানে পোস্টেড ছিলেন। তো আমার মনে আছে দাদু যখন অফিস থেকে ফিরতো, এখান থেকে প্রচুর মানে ব্যাগ বোঝাই করে ফল কিনে নিয়ে ফিরতো। সামনে একটা সাইনবোর্ড দিয়েছে, সামনে দুর্বল সেতু। কি কাণ্ড বলতো, দুর্বল সেতু দিয়ে 10 টাকা লরি যাচ্ছে। কত না না, এখানে বড় গাড়ি প্রহিবিটেড লেখা আছে, উঠতে না। তো সামনে ট্রাক যাচ্ছে। কি অবস্থা, হাসছি ঠিকই, তবে সত্যি মানে যতক্ষণ না কোনো অঘটন ঘটে না।
আছে ঠিক আছে ঠিক আছে। এসপ্ল্যানেড ম্যানশনটা কোনো বোধহয় রেনোভেশন হচ্ছে বা কিছু, পুরো ঢেকে দিয়েছে। তো কালো হয়ে যাচ্ছে। কালো হোয়াইট পুরো না? না না, এটা কিছু কনস্ট্রাকশনের কিছু হচ্ছে। এখানে গাড়িটা রেখে হেঁটে যাও, সেই ভালো। আগে এগিয়ে চলো না। এই আমরা গাড়িটা পিছনে পার্ক করে এবার এটা হেঁটে যাব। শুভেন্দুর ব্যাপারটা হচ্ছে ওর গাড়ি ঠুকে গেলে ঘষে গেলে অতটা সমস্যা নেই, কিন্তু এই যে পার্ক করে কোথাও যাবে সেই পার্কিং মানে লটটা যেন একটুখানি সিকিউরড হয়। আমি দেখেছি, মানে আমি বলি আর এখানে ফাঁকা আছে গাড়ি রেখে দে, কিছু হবে না। হ্যাঁ ফাঁকা আছে গাড়ি রেখে দে, কিছু হবে না। শোনে না, না প্রপার পার্কিং এ গাড়িটা রাখাটা খুব দরকার। যাই হোক, এই হচ্ছে লম্বা পার্কিং লট। এটা প্র্যাকটিস, এটা সব মানুষেরই থাকা উচিত, যেখানে প্রপার পার্কিং এর জায়গা সেখানে গাড়িটাকে দাঁড় করানো। আপনি গাড়ি রাখবেন আর যে লোকটা আসতে যাচ্ছে তার হয়ে যাবে সমস্যা, এটা ঠিক না। হ্যাঁ কি বলছিলি, কি সমস্যা? হ্যাঁ বলছি, এখানে ওখানে গাড়ি যারা রেখে দেয়, সে রেখে পালিয়ে গেল, এবার পেছনে একটা লোক এসে সে হাঁটতে পারছে না, চলতে পারছে না, ওটা খুব খারাপ লাগে। গাড়িটা রেখে চলে গেছে। ফুটপাথ দিয়ে চল নাকি? ঠিক আছে চল চল। চলে এসেছি আমরা এখন চাঁদনি মার্কেটে। এই ভেতরে হচ্ছে সাববিচ, যেহেতু রমজান মাস চলছে, দেখো কত খেজুর, ড্রাই ফ্রুটস না প্রচুর আছে। দুনিয়ার কি একদম। আবার হোটেলও আছে না? হ্যাঁ হ্যাঁ আগে খেয়াল করি ছিল না আমার মনেও নেই। বাবা ফাইনালি দেখতে পেয়েছি, এখন খোলা থাকলে হয়। হ্যাঁ এখন তো খোলা থাকবে। থাকবে? হুম, এখন তো কোনো একটা বাজে খোলা থাকবে না। এই হলো সাববিচ। গত কয়েকটা ব্লগে সত্যি আমি আমার কলেজ লাইফটা এমন ভাবে পুনরায় ঘুরে দেখছি, এত ভালো লাগছে। সাববিচ নিচে খাবে নাকি ওপরে খাবে বল? নিচে খাই। নিচে খাবে? হ্যাঁ হ্যাঁ বসো না, কতদিন পর এলাম। আসো।
সত্যি বলতে কখনোই খাইনি। ওপরে এসি আছে, তো কলেজ লাইফে যেরকম আসতাম সেই রকমই এখানে বসে এবার খাই। এখানে দেখুন খুব সুন্দর করে মেনুটা দেওয়াই রয়েছে, মেনু চাইবার ব্যাপার নেই, মেনুটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেক ভেবেচিন্তে কি অর্ডার দেওয়া হলো বলো? আমরা অর্ডার দিলাম এদের যেটা একদম মানে স্পেশালিটি, বলে যে কলকাতায় নাকি রেজালা এরাই এনেছে, মাটন রেজালা। তো সেই মানে এখন তো চিকেন রেজালা করে, কিন্তু রেজালা অ্যাকচুয়ালি মাটনেরই হয়। তো যে কোনো ইয়েতেরই হতে পারে, এখন করছে, কিন্তু যখন রেজালা চালু হয়েছিল এখানে, সাব্বির স্পেশাল ওয়াজ মাটন রেজালা। তো আমরা নিয়েছি একটা মাটন, এই যে সাব্বির স্পেশাল রেজালা, যেটা দাম হচ্ছে 250 টাকা। আর নিয়েছি হচ্ছে হাফ প্লেট তন্দুরি চিকেন, আর দুটো নিয়েছি তন্দুরি রুটি। আর এই যে এই অপশনগুলো এখন এই মুহূর্তে নেই। আর লাচ্ছা পরাঠা আছে, লাচ্ছা পরাঠাটি আমি তো পরোটা খাই না। আমি খাই, বাট এখন ঠিক টানছে না। দুপুর 12:30 পরে একটাই লাচ্ছা পরোটা টানছে না। তবে এদের এখানে যদি সত্যিকারের ওই যে কাবুলিওয়ালাদের যে ভিড়টা হয় আর কি, হ্যাঁ সেটা কিন্তু হয়। এখন যেহেতু রমজান মাস চলছে, সেই কারণেই আমরা এই সময় এলাম, কারণ এখন একটু ফাঁকা থাকবে। আবার সন্ধ্যের পর কিন্তু এদের ভিড় হয়ে যাবে, কারণ তখন রোজা খোলা হয়ে যাবে, লোকজন খাবে। তো এই যে ব্রেকফাস্ট এদের আছে না, এই যে মাটন ডাল গোস্ট, মাটন এই যে লিভার গুর্দা, এইগুলো কিন্তু এদের খুব ফেমাস। এটা ব্রেকফাস্ট আইটেম, এইগুলো সব ব্রেকফাস্ট আইটেম। ভাই শীতের সকালে এখানে এসে ব্রেকফাস্ট করলে দুর্দান্ত লাগবে। আর সেই সময়ই এই যে যাদেরকে বললাম যে কলকাতায় এখনো যে যারা এখন ভারতেরই মানে নাগরিক, কিন্তু ওদের পূর্বপুরুষরা আর কি কাবুলিওয়ালা, সেই তাদের কিন্তু ভিড়টা হয় এই সকালবেলা, তারা ব্রেকফাস্ট করতে আসে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এই মুহূর্তে এইরকম বেশ ফাঁকা ফাঁকা। এই জায়গাটা আয়না রয়েছে। যিনি অর্ডারটা নিতে এলেন, অর্ডারটা নেওয়ার পর জিজ্ঞেস করছে বিরিয়ানি নেই লেঙ্গে, তখন খুব কষ্ট করেই বললাম যে না, বিরিয়ানি আজ খাবো। সত্যি বিরিয়ানিকে না বলাটা, এই যে মুখ দেখো, ইন্দ্রাটিকে আমি বললাম যে আমাদের দুজনেরই বিরিয়ানির প্রতি যে আসক্তি, সত্যি কি যে হবে আমাদের, সেটা থেকে বেরিয়ে আসাটা খুব দরকার, খুব দরকার। তাই আমরা এখানে এই রেজালা রুটি আজকে এটাই ট্রাই করছি, আজকে এগুলোই ট্রাই করছি। এসে গেছে মাটন রেজালা। 2 পিস আছে নাকি গো? একটা, এর মধ্যে মাখানাও দিয়েছে, দেখেছো? একটা বড় পিস, ঠিক আছে, তার সঙ্গে এই যে মাখানা। বাহ, কেমন? খুব লাইট। হালকা একটা সাওয়ার টেস্ট আছে, একটা টক ভাব, দই দই ভীষণ মাইল্ড। আর রুটিটা একদম তুল তুল করছে নরম। আর একটা যেটা রয়েছে এরকম বড় সাইজের একটা শুকনো লঙ্কা। বলছি অথেন্টিক রেজালা বোধহয় এইরকমই অ্যারোমেটিক হয় আর এরকম লাইট হয়, ভীষণ হালকা। গরমের দিনে খেয়েও কিরকম আরাম হচ্ছে, সত্যি মানে অপূর্ব। আমি এটুকু বলতে পারি, আপনারা যদি এরকম দুটো রুটি এরকম একটু রেজালা খান, আপনাদের শরীর হাই করার কোনো চান্স নেই। না না, ওই জন্যই মানে পোর্শনটা আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কমই খাই কনসিয়াসলি। তো রেজালা খাওয়ার পর চলে এসেছে আমাদের তন্দুরি চিকেন। আমরা একটা জিনিস বুদ্ধিমানের এটাই করলাম যে আমি তো পোর্শনটা কার কতটা বুঝতে পারছিলাম না, ওই একটা করে রুটি আর এই চিকেন আর এই রেজালা ছিল,
তো মোটামুটি শুভেন্দু বেশ খানিকটা রুটি বাঁচিয়ে রেখেছে যে এটা দিয়ে খাবে বলে। এটা কিন্তু একটা স্টার্টার আইটেম, কিন্তু এতটা মানে দেখে বুঝতে পারছি বেশ জুসি, তো আশা করি রুটি দিয়েও বেশ ভালোই লাগবে। আমি টেস্ট করে বলি কেমন। একদম। এই দেখো, একটু লেবু নিয়ে নিই। হ্যাঁ, পারফেক্ট। কাবাবের ওপর লেবু না চিপলে ঠিক হয় না। সঙ্গে এই চাটনিটাও কি গাঢ় না? এটার মধ্যে দই দেওয়া রয়েছে, দই, ধনেপাতা। খেয়ে দেখি পুদিনা আছে কিনা। পুদিনা আছে আর লঙ্কা আছে। খুব ঝাল, মানে ঝালটা ভালো লাগছে আর টমেটো দিয়েছে, শসা দিয়েছে আর একটু পেঁয়াজ। মানে সত্যি সুস্বাদু খাবার মুখে নিয়ে না বেশি কথা বলা যায় না, বেশি কথা বলা উচিত না, তাই ঝপঝপ খাওয়া দাওয়াটা শেষ করি। দুর্দান্ত। এই কম্বিনেশনটা হয়তো কেউ খায় না, যদি দুটোই ড্রাই। হ্যাঁ, আমার হেভি লাগে। হ্যাঁ, আমি ফার্স্টে যেরকম ভাবি, মানে সবসময় ভাবি কি খাবার বলে কম পড়ে গেল, কিন্তু একদম মানে পুরো মাপে মাপ জাগে। মানে খুবই ভালো খেলাম, ভালো টেস্ট, এবং সব থেকে আমার ভালো লাগলো যে এই ধরনের হোটেলগুলো না নিজেদের মান আজও ধরে রেখেছে। এটা খুবই ভালো লাগে। আমি সঙ্গী দেখনদারিতে অতিরিক্ত খরচ করে তারপরে খাবারের কোয়ালিটি আমি ডাউন করে দিলাম। হ্যাঁ, সেটাই। আর নিচে বসলে কোনো জিএসটি নেই, ঠিক আছে, মানে যেহেতু নন এসি, তাই খাবার আমাদের দুজনের মোট পড়লো হচ্ছে কত, 490 টাকা। আচ্ছা, এমন তো ধরো অনেকেই আছেন যারা ধরো শহরের বাইরে থাকে, কলকাতায় এলে এই লোকেশনটা একটু বুঝিয়ে বলে দাও তো। এটা হচ্ছে একদম চাঁদনি চক মার্কেট। চাঁদনি চক মার্কেটে আপনি ঢুকবেন, ধর্মতলায় এসে সোজা হেঁটে আসবেন, দুটো কাট আসবে। প্রথম এই দুটো কাট ছেড়ে থার্ড যে কাটটা, এই যে রাস্তাটা আপনি দেখলেই বুঝতে পারবেন, এখানে ল্যাপটপের দোকান আছে, ল্যাপটপ কম্পিউটারের দোকান। ওই কাটটাতে একদম বাঁ দিকেই হচ্ছে সাবওয়ে। এই যে আমি এই ল্যান্ডমার্কটা বলি, এই যে ল্যাপি ওয়ার্ল্ড, ঠিক আছে, এই ল্যাপি ওয়ার্ল্ডের এই হচ্ছে বাঁ পাশে। কথায় আছে মধুর এনো সমাপয়েত, আর সেই কথা মাথায় রেখে মিষ্টি মুখের সঙ্গে ভিডিওটা শেষ করব। আসার সময় এই যে দোকানটা, এখানে এই যে লাইট ঝিকমিক ঝিকমিক করছে, এখান থেকে আমরা নিলাম এই 2 গ্লাস। এটাকে কি বলে, আমলস্যি না কি? এটা না, এটা হচ্ছে ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক, মানে কি কম্বিনেশন! ওপরে আবার দিয়েছে খোয়া, কাজু, কিশমিশ, আমন্ড, খেজুর, চেরি। এইগুলো আমি দেখতে পাচ্ছি, বাকি জানি না আর কি কি আছে। আর এই দোকানটা যখন, এখন তো এই দোকানটা অনেক ভাইরাল টাইরাল হয়েছে, কিন্তু এই দোকানটা একটা সময় যখন আমরা কলেজে পড়তাম, মানে এত লোক হয়তো তখন হতো না, কিন্তু আমরা কিন্তু কখনো মিস করিনি। যখনই ধর্মতলায় আসতাম এখানে খেয়েছি, আর গরমকালে তো বিশেষ করে। তো খেয়ে একটুখানি একটা সিপ নিয়ে বলো। ফাটাফাটি, ঠিক আগের মতোই গাঢ় আছে। চিয়ার্স। আগেই খেয়ে নিল শয়তান লোক। আমের সিজন এখনো শুরুই হয়নি, তার আগেই আম। অসম্ভব ঘন, মানে আমি এরকম দেখাচ্ছি, মানে এখনো কিন্তু পড়ছে না, মানে এই কাছে এলো, এত ঘন। আর প্রচুর গ্লাস না সাজিয়ে রেখেছে, সব বিক্রি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে।
আচ্ছা এটা হচ্ছে 50 টাকা করে। সরকারি বাস ধরে সকলে দিছ দীঘার জন্য এই ছড়াটা শুনলেই হ্যাঁ করে হাসে।